বৃষ্টি মানেই হচ্ছে একটা আনন্দ ঘর একটা মুহূর্ত। আর বৃষ্টির আগ মুহূর্তটা কিন্তু আরও বেশি দেখতে চমৎকার লাগে। দেখুন এই ওয়েদারটা কিন্তু বৃষ্টির আগের ওয়েদার। খুব একটা গম্ভীর একটা মানে অবস্থা আকাশের। তো যাই হোক, বৃষ্টি নামা শুরু হয়ে গেছে অলরেডি আমি ভিডিও করতে করতেই। তো এটা দেখতে আসলে খুবই ভালো লাগে। আসলে বৃষ্টি আরও বেশি জমে হচ্ছে যদি আপনি এক প্লেট খিচুড়ি নিয়ে বসেন আর যদি হাতে থাকে এক কাপ চা, আর তো কিছু লাগেই না বলেন। আমার ভাই অনেক ভীষণ ভালো লাগে। তো যাই হোক, হে গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আসলে ইদানিং খুব ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে আমি সেরকমভাবে কন্টিনিউ ব্লগ দিতে পারছিলাম না। তো এখন থেকে ইনশাল্লাহ ব্লগ পাবেন। আমি যাই করি, যেখানেই যাই, সব ব্লগই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দিনটি ছিল ঈদের পরের দিন। আর ঈদ মানেই তো ব্যস্ততা, কুরবানি ঈদ মানে আরও বেশি ব্যস্ততা। আমাদের মেয়েদের বলেন আর ছেলেদের বলেন, সবাই ব্যস্ত থাকে ঈদ নিয়ে। তো ঈদের দিন তো আর কোনো কিছু কোথায় যাওয়ার বা কোথাও কিছু করার টাইম থাকে না। আর খুবই আমরা সবাই টায়ার্ড হয়ে যাই। তো ঈদের পরের দিন ভাবলাম যে আজকে তো কোথাও নিয়ে যেতে হবে বাচ্চাদের, আর নিজেদেরও একটু ঘোরাঘুরি করা উচিত। অনেক দিন ধরে যেহেতু কোথাও যাওয়া হয় না, ইয়াসারও এক্সাম গেল, তখনও কোথাও যাওয়া হয়নি। তো বাচ্চারা বলছিল যে কোথাও নিয়ে যাও, তাই রেডি হয়ে গেলাম আর বের হয়ে গেলাম। কোথায় এসেছি বলুন তো? গেস করেন সবাই। এসেছি আসলে আমরা বঙ্গবন্ধু মিউজিয়ামে। এখানে অনেক কিছুই দেখার আছে বাচ্চাদের, এমনকি আমাদের বড়দেরও। আমি মনে করি এখানে আসলে কম বেশি সব বাচ্চারই আসা উচিত। সব বাবা মারা যদি এখানে নিয়ে আসতে পারেন বাচ্চাদেরকে, তাহলে অনেক কিছু এখানে জানতে পারবে। এখানে জানা এবং শেখার জিনিসের অভাব নেই আসলে। অনেকেই অনেক কিছু আসলে মানে জানে না আসলে, এখানে আসলে সেটা বোঝানো যাবে। বা আমাদের দেশের সম্পর্কে, আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা তার সম্পর্কে, আমাদের এখানে দেশে যুদ্ধকালীন সময়ে কত মানুষজন ছিল, কত মানুষ নিহত হয়েছে, কিভাবে যুদ্ধ করেছে, অনেক কিছু এখানে জানতে পারবে। বাচ্চারা যখন একটা জিনিসগুলো দেখে, তো সাথে সাথে প্রশ্ন করে এটা কি, ওটা কি, এটা কেন করেছে, ওটা কেন করেছে। দেন এইগুলো দেখে বা ওদের দেখিয়ে আসলে এটা বোঝানো যায় যে এইভাবে এইভাবে এটা হয়েছে আমাদের দেশে। তো যতটুকু পেরেছি আসলে বাচ্চাদের বোঝানোর চেষ্টা করেছি। তো আমি মনে করি সব বাচ্চাদের এখানে নিয়ে আসা উচিত। যারা এখনও আসেননি বঙ্গবন্ধু মিউজিয়ামে, তারা অবশ্যই অবশ্যই এখানে এসে ভিজিট করবেন। অবশ্যই বাচ্চাদেরকেও সাথে আনবেন অবশ্যই। আর বাচ্চাদের পাশাপাশি আমাদের বড়দেরও অনেক কিছু আসলে শেখার আছে। যুদ্ধকালীন সময় তো আমরা অনেকেই ছিলাম না, তো আমরাও অনেক ব্যাপারে অনেক কিছু জানি না। এখানে আসলে আমরা সেটা আসলে জানতে পারি। আমি বেসিক্যালি অনেক কিছু জানতে পেরেছি। আশা করি সবাই এসে উপকৃত হবেন। তো আমরা এই পুরো মিউজিয়ামটা ভিজিট করে দেন ইয়াসা বারবার বলছিল যে আমি এখানকার মধ্যে 3D আর্ট গ্যালারি যেটা, সেটাতে যাব। তো ওকে কখনো এখানে নিয়ে আসা হয়নি, তো ভাবলাম যাই তাহলে, যেহেতু এখানে এসেছি। দেন আমরা চলে আসলাম আর্ট গ্যালারিতে। আর আর্ট গ্যালারি মানে তো বুঝতেই পারছেন, 3D সব ধরনের ছবি।
আর এগুলোর সাথে ছবি তুলতে আসলে দেখতে জানি না কেমন লাগছে, বাট তুলতে কিন্তু অনেকটা মজা পেয়েছি, অনেকটাই আনন্দ পেয়েছি, বাচ্চারাও পেয়েছে। ছবি তোলার স্টাইলগুলো সবগুলো ওখানে দেয়া থাকে, কোনটা কিভাবে তুলবেন, তো আর কোথা থেকে ছবিটা ক্যাপচার করবেন সব কিছুই দেয়া থাকে। আর আসলে এটা মানে অন্যরকম একটা মজা উপভোগ করেছি, আসলে না গেলে কেউই বুঝতে পারবেন না। আপনারা পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ মজা করেছি আমরা ওইখানে। প্রতিটা ছবির সাথেই তোলার জন্য এক একজন করে সিরিয়ালে থাকতে হয়, আবার কিভাবে তুলবো বারবারই আমি দেখাচ্ছিলাম ইয়াসাকে ইয়ারাকে, তো আসলে বলে বোঝানো যাবে না। আর ওইখানে অবশ্যই গেলে এই মিরর গ্লাসটাতে অবশ্যই যাবেন, এখানে গেলেও একটা আসলে অনেক মজা। আপনারা না গেলে আসলে কেউই বুঝতে পারবেন না, আপনারা জাস্ট ভিডিওটা দেখুন আর তারপরেই বুঝতে পারবেন। বের হয়ে যায়, আসো, আমি তো পাচ্ছি না। তো কিভাবে ছবিগুলো তুলেছি যাতে আপনারা বুঝতে পারেন, সেজন্য আপনাদের সামনে দেখানোর জন্য ব্লগে আমি ছবিগুলো দিয়ে দিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে যে আসলে মনে হয় এটা সত্যি সত্যি আমি এখানেই আছি। ছবিতে দেখতে আসলে ভীষণ চমৎকার হয়েছে ছবিগুলো। আমি বাসায় আসার পরে ছবিগুলো দেখে আমিও আসলে খুবই আশ্চর্য হয়েছি। তো এই ছিল আজকের ব্লগটি। সবাই আশা করি সবাই পুরো ব্লগটি দেখেছেন, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনারা আরও মজার মজার নতুন নতুন ভিডিও পাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন।